নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল স্টিউ। চলুন দেখে নেওয়া যাক ভেজিটেবল স্টিউ বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, আমার ভেজিটেবল স্টিউ বানাতে আমার লাগছে, ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি পেঁপে, কাঁচা পেঁপে, গাজর, বিনস, বিট, ক্যাপসিকাম, দুটো ছোটো ছোটো সাইজের টমেটো, নিয়েছি আমি মটরশুঁটি, আর আমি নিয়েছি পেঁয়াজ 4 ফালা করে কাটা, ঝিরিঝিরি করে কেটে রাখা রসুন, এখানে প্রায় 10-12 কোয়া রসুন আছে, নিয়েছি আমি ঝিরিঝিরি করে কেটে রাখা আদা, আর নিয়েছি আমি এখানে ধনে পাতা, আর লাগছে আমার নুন, গোলমরিচের গুঁড়ো, লাগছে আমার বাটার। চলুন এই রান্নাটা আমি সাদা তেল আর বাটার দুটো মিলিয়েই করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই। চলো রান্নাটা শুরু করা যাক। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল ব্যবহার করছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, যেটা আমি আপনাদেরকে আগে আমার দেখানো হয়নি। থেতো করে রাখা এলাচ আর দারচিনি, একটা তেজপাতা। ফোড়নটাকে হালকা করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ রসুন কুচি, অল্প পরিমাণ আদা কুচি। দেখুন, আমি রসুন আদাটা কিন্তু রেখে দিলাম, পুরোটা কিন্তু আমি ব্যবহার করলাম না, এটা কিন্তু আমি লাস্টে ব্যবহার করব। রসুন আর আদাটা হালকা করে ভেজে নিই। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো পেঁপে, পেঁপেটাকে একবার তেলের মধ্যে এপিট ওপিট করে নিয়ে আমি দিয়ে দেবো এখানে গাজর, আর দেবো বিট। তার সঙ্গে যেটা ব্যবহার করবো আমি ছোটো টিস্পুনে 2 টিস্পুন নুন। দেখুন, আমি পেঁপে, বিট, গাজর মিশিয়ে দিয়ে একটু হতে দিয়েছিলাম, নুনও আমি মিশিয়েছি আপনারা দেখলে। এরপর আমি এর মধ্যে ক্যাপসিকাম, বিনস দুটো মিশিয়ে দিলাম। দেখুন, আমি বিনস আর ক্যাপসিকাম মেশানোর পর আবার ভালো করে নেড়ে দিলাম। এর মধ্যে আমি টমেটোগুলোও দিয়ে দিলাম, 4 ফালা করে কেটে রাখা পেঁয়াজ, মটরশুঁটি মিশিয়ে দিলাম। তার সঙ্গে আবারও আমি 1 চামচ নুন, 2 চামচ নুন দিয়ে আবার আমি এটাকে নাড়ব। আমি কিন্তু এখানে আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু আলু ব্যবহার করতে পারেন। দেখুন, সবজিটাকে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। দেখুন, আমি সবজিটা বেশ কিছুক্ষণ নাড়ার পর এবার কিন্তু সবজির যে কাঁচা গন্ধ সেটা পুরোটাই চলে গেছে। তো সবজিটাও দেখছেন অনেকটাই কমে এসেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে কুক হতে দেবো। যখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি সবজিগুলোকে ঢেলে দেবো। আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টে সিটি মারবো। আমি কিন্তু এখনো ধনে পাতাটা ব্যবহার করিনি, বাটার, গোলমরিচ আর আমি যে রসুন কুচি আর আদা কুচিটা রেখেছিলাম কোনোটাই ব্যবহার করিনি। পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কখন এটা ব্যবহার করি। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম, এবার 2-3টে সিটি হতে দেবো। দেখুন, আমার প্রেসার কুকারে
3টে সিটি ফেলার পর সিটিটা আমার বসে গেছে। দেখুন আমার প্রেসার কুকারে স্টিম পড়ে গেছে। প্রেসার কুকারটা আমি অন্য জায়গায় দিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর কড়াইটা আবারও আমি গরম করে নিয়েছি। গরম করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বাটার। বাটারটা আমি মেল্ট হতে দেবো। বাটারটা আমার গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন। বাটারের সঙ্গে রসুন ভাজলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন বাটারের মধ্যে রসুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আদা কুচিটা। আদাটাও নেড়ে নেবো ভালো করে। আদাটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর বাটারের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিক কটা ধনেপাতা, যেটা আগের থেকে আমি কুচিয়ে রেখেছিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। এরপর আমি কি করব, কড়াইয়ের মধ্যে আমি এবার ভেজিটেবল স্টুটা আস্তে আস্তে করে ঢেলে দেবো। আমি আরেকটু জল ব্যবহার করলাম। যেহেতু আমি আরেকটু জল ব্যবহার করেছি, তাই ভেজিটেবল স্টিউটাকে আমি একটু ফুটতে দেবো। দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটাও আছে, গলে কিন্তু যায়নি, কিন্তু সেদ্ধ হয়েছে খুব সুন্দর। দেখুন এটা আমি 10 মিনিট মতো ফোটালাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পুরো ফোটাটা বন্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন আমার রেডি হয়ে গেল ভেজিটেবল স্টিউ। চাইলে আমরা ওপর থেকে আরেকটু বাটার আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভেজিটেবল স্টিউ। আমি যে পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভেজিটেবল স্টিউ, একবার ঘরে বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর খেতে হয় এই পদ্ধতিতে করলে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন এবং সুখে থাকবেন।